আর যাকে দেশে আসতে দেবে না বলছে বাপের বেটা হয়ে থাকলে দেশে আসো। আজকে দেখলাম উনি 1.5 যুগ পরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছেন। দৃশ্যটা দেখে ভালো লাগলো যে একজন মুসলমান সন্তান তার দায়িত্ব তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করা। কথা বলে ঠিক কিনা? জনাব তারেক রহমান বাবার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করলেন, কয়েক মিনিট ধরে আল্লাহর কাছে দোয়া করলেন। জনাব তারেক রহমান গতকালকে বাংলাদেশে এসেছেন। যারা বললেন যে দেশে আসো বাপের বেটা হয়ে থাকলে, সে তো দেশে আসলোই, কিন্তু আপনারা যে পালিয়ে গেলেন ঘটনাটা উল্টো হয়ে গেল না? কথা বলেন না কেন? আপনারা এখন আসেন, কথা কন। উনি কয়েক মিনিট বক্তব্য দিলেন, একবারও শেখ হাসিনার নাম নিলেন না, আওয়ামী লীগের কোন নেতার নাম নিলেন না। কি চমৎকার মার্জিত ভদ্র সাবলীল ভাষায় বক্তব্য দিলেন। কথা বলেন ঠিক কিনা? পুরো দেশের মানুষ নেট দুনিয়া তার প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। বেশ কয়েকবার আল্লাহর নাম নিয়ে বলেছেন, আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আমি বাংলাদেশে এসেছি। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন। তিনি তার বক্তব্যে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরণতা দিয়া ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। উনি বলেছেন আমি সমাজে ন্যায় বিচার কায়েম করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহু আকবার। বক্তব্য চমৎকার দিয়েছেন, জাতি খুশি। কিন্তু আমরা বলতে চাই বক্তব্যের পাশাপাশি আমলও করতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি যেই কথা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরণতা দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন, আল্লাহর এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া সমাজ রাষ্ট্র গঠন করবেন। এটা যদি আপনার স্বপ্ন হয়, টার্গেট হয়, বিশ্বাস করেন আপনি সফল হতে পারবেন। কিন্তু এটা যদি গতানুগতিক একটা সাদামাটা বক্তব্য হয়, কথার সাথে কাজের যদি মিল না থাকে, তাহলে জাতি হতাশাগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওনার বক্তব্য ওনাকে আমল করার তৌফিক দান করেন, ন্যায় বিচার যেন এই জমিনে কায়েম করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আগামীতে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? যে এই দেশে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, ফিতনা ফাসাদ থাকবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, খুন ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। আগামীর বাংলাদেশ শান্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোন মায়ের কুল, আর কোন মায়ের বুক, আর কোন স্ত্রী, আর কোন সন্তান রাজনীতির বলি হয়ে এই পৃথিবীর জমিন থেকে, এই দেশের জমিন থেকে হারিয়ে যাক আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? কয়েকদিন আগে, মাত্র 1 সপ্তাহ আগে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে আমরা কবরে শায়িত করে রেখেছি জাতীয় কবি কাজী নজরুলের পাশেই। আজকে দেখলাম তার কবরে হাজার হাজার মানুষ ভিড় করেছে, তার কবরে দোয়া করতে গেছেন। সামান্য রাজনীতিকে 1-1.5 বছরের কেরিয়ার, কিন্তু এমন ভাবে বিদায় নিলেন, এমপিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না। একটা প্রধানমন্ত্রী মারা গেলেও জানাজায় এত লোক হয় না, সেই পরিমাণে লোক হয়েছিল শরীফ ওসমান হাদির জানাজায়। কথা বলে ঠিক না? আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? এই জন্য একটু আওয়াজ দিয়ে বুঝাবেন যে আসলে আপনারা যে মুসলমান, আপনারা যে বীরের জাতি, তার পরিচয় দেওয়া দরকার আছে না? না তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি? নাম বলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন।
যারাগুলো দুতুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলাল মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো মুনাফিকুন। এই মুনাফিকদের চেনা বড় দায়, মুনাফিকদের চেনা বড় কঠিন। মুনাফিকেরা দেখবেন দেখতে মুসলমানের মতো, কিন্তু ভিতরে কি মুনাফিক। কথা বলে না কেন? মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? চোখ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। এরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, এরা নিজের হাতে হত্যা করে, আর সকালবেলা ফুলের মালা দিয়ে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা বলেন। মুনাফিকেরা অকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়া দেয়। মুনাফিকেরা কখনো নিজের ঘাড়ে দোষ নিতে চায়। কথা বুঝছেন? এই জন্য মুনাফিকদের চেনা বড় কঠিন। আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সময় নাই, কাফেরদেরকে নিয়ে আলোচনা করার সময় নাই। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে একটু জানা দরকার আছে। কথা বলেন, দরকার আছে। দাঁড়ানো ভাইরা বসবেন না, এই যে হাতে ইশারাতেই মাঝে মাঝে বোঝেন না। না, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন, হুজুরের ইশারা তো কাজে লাগে না। একটু বসেন ভাই, বসেন। সম্মানিত ভাইরা আমার, নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে কোন সময়ে সূরাটি নাজিল করেছেন গভীর মনোযোগ দিয়ে শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দত্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের শান মান মর্যাদা কত অনেক মুসলমান আজ আমরা বুঝলাম না। জীবনের প্রথম ওইকে রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু 50-60 বছর বয়স হয়ে গেল কোরআনটা পড়তেও জানি না এমনও মুসলমান আছে না নাই? 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআন পড়তে পারে না। এই জন্য আমাদের উচিত ছোটবেলায় আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো। কথা বলেন না কেন? এরকম যদি আধুনিক মডেল মাদ্রাসাগুলোতে বাচ্চাদের পড়াইতে পারেন
দুনিয়ার শিক্ষাও হবে, আখিরাতের শিক্ষাও হবে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, আলহামদুলিল্লাহ, দ্য মেসেজ অফ ইসলামিক কিন্ডারগার্টেনে আপনার সন্তানকে সেইভাবে তৈরি করা হবে ইনশাআল্লাহ। এই জন্য দেখলেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর প্রতিভা আল্লাহ তাআলা দিয়েছেন। ওস্তাদেরা, শিক্ষকেরা মেহনত করেছেন। আপনাদের ছোট ছোট কচি বাচ্চারা তারা ইংলিশে কথা বলতে পারবে, আরবিতে কথা বলতে পারবে, খুব সুন্দর বাংলা ভাষাও বলতে পারবে। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আর যে সুন্দর পরিবেশ আমি দেখলাম, এক এক বাচ্চা এক একটা টেবিলে বসবে, ছোট ছোট বাচ্চারা কারোর সাথে ঝগড়া হবে না, প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা চেয়ার, আলাদা টেবিল। আবার বাচ্চারা ঘুমানোর জন্য খাট আছে, মাশাআল্লাহ, খুব ভালো দেখলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই পাংশার বুকে আমার এই ভাইয়ের প্রতিষ্ঠানটাকে কবুল করেন, জোরে বলেন আমিন। চলুন সামনের দিকে যায়। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন, কথা বলে ঠিক কিনা? কোরআন বিশ্ব নবীর উপরে 8টি পদ্ধতিতে নাজিল হতো, জোরে বলেন কয়টি পদ্ধতি? 8টি পদ্ধতি। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতেও নাই, আপনাদের হাতেও নাই। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানাতে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী বানায় দিবেন। কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, হাত নামা। একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 7টা গুণাবলী কি কি একটু জানার দরকার আছে? বলেন, জানার দরকার আছে? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়িক দিক দিয়ে সফল, যশ খ্যাতি থাকলে এরা বুঝি সফল, নায়ক, ক্রিকেটার, ফুটবলার, সুপারস্টার এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। এই কথা আল্লাহ বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমার ভাইয়েরা, খেয়াল করে শোনেন, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। বলেন তো বাজার, আপনাদের এই পাংশা বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি?
তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ইমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে পাঠাইয়া দিবেন। তিনি কে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, সংস্কৃতি থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। কষ্ট হচ্ছে? তাহলে কথা আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক ফর্সা হোক, লম্বা হন ধনী হন, খাটো হন গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? কথা বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ, চমৎকার জবাব দিয়েছেন। যুবক যারা আছো লাফালাফি কইরো না, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, একটু অপেক্ষা করো। আর যে পরিমাণে ঠান্ডা পড়ছে, অধিকাংশ পুরুষ ঘর থেকে বের হচ্ছে না, বিশেষ করে যারা দুর্বল পুরুষ। বিবি বলতেছে এমনি তোমার শরীর চলে না, ঠান্ডার মধ্যে বাইরে গেলে আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই ভয়ে অনেক পুরুষ বাড়ি থেকে বের হচ্ছে না। কথা কি বুঝতে পারতেছেন? বউ বের হতে দিচ্ছে না, কারণ বউ জানে আর স্বামী কত বড় পাওয়ারফুল পুরুষ। কথা কি বুঝতে পারতেছেন? আপনারা যারা আসছেন তারা বীর পুরুষ। এই ঠান্ডার মধ্যে বাইরে ঘোরা মানে কি বোঝেন? বিশাল একটা ব্যাপার। যেমন তেমন পুরুষের কাজ বাজেনি। কথা কয় না কে? আমরা যারা এই জায়গায় বসছি আমরা সবাই সাহসী পুরুষ। কথা কন? হ্যাঁ। আর যারা দুল বলে ওরা বাড়িতে আছে, আর রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছে এরা হলো খুব চালাক। এরা করছে ওয়াজ আগে দেখি ক্যাঙ্কা হয় কি সমাচার, 2-4 মিনিট শুনে আস্তে করে থেকে কেটে যাবে। কথাকে বোঝেন না? রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে নাকি ভালো লক্ষণ? রাস্তা হলো চলাচলের জায়গা, হয় চলা লাগবে আর না হলে বসে যাওয়া লাগবে। রাস্তায় দাঁড়িয়ে থাকলে পরিবেশটা ভালো দেখায় না। আল্লাহ রাস্তায় যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসেন, আমি খুশি হব, মুসাফির দোয়া করে দেব। আর এতবার বলার পরে যদি ভিতরে এসে না বসেন তাহলে দোয়া তো পাবেনই না। কি করবো এটা আল্লাহর সাথে পরে বোঝাপড়া হবে, আপনাদেরকে আর বলবো না। সম্মানিত ভাইয়েরা আমার, দয়া করে বসেন ভাই, বসেন বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। এইবার ছোট্ট একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? রাজবাড়ির মানুষ তো এত চালাক আমার জানা ছিল না। মাশাআল্লাহ। শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ। একজন অমুসলিম ঈমান গ্রহণ করার সাথে সাথে তার উপরে নামাজ আদায় করা ফরজ। আল্লাহ তাআলা দেখেন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে, গুণাবলী নিয়ে যখন আল্লাহ আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। বান্দার হিসাব সালাত দিয়ে শুরু হবে। যদি সালাতের হিসাব ঠিকঠাক হয়, বাকি হিসাবে যদি একটু 19-20 হয়, কম বেশি হয়, আল্লাহ তাআলা ছাড় দেবেন, মাইনে নেবেন। কথা কি বুঝছেন? কিন্তু যদি সালাতের হিসাবে বান্দা আটকে যায়, বাকি হিসাব আরো বেশি কঠোর হবে এবং কড়াকড়ি হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের জীবনের সালাতটা ঠিকঠাক ভাবে আদায় করা দরকার আছে না নাই? যুবক যারা আছে নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর ওয়াজ আছে। মা বোনদের জন্য একটু ওয়াজ হওয়া দরকার আছে না না? একটু ধৈর্য ধরেন, লাফাইন না। কথা আছে বলবো, বলার জন্য আসছে। কথা কয় না, খালি দোয়া করেন। আছেন তো নাকি কিছুক্ষণ? তাকবীর দেন, লিল্লাহকে তাকবীর। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এজন্য বাজান সালাত আদায় করার সময় একমাত্র ভয় থাকতে হবে কার? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কার? কিভাবে সালাত আদায় করবেন? নবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখতাম নবী এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে মুক্তি দাও। হে বাজান, আপনার আমার নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? এমন নামাজ কি জীবনে পড়েছেন যে হুজুর 1-1.5 ঘন্টা আমি সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছিলাম? এমন 2 রাকাত নামাজ কি পড়েছেন যে 2 রাকাত নামাজ পড়তে কয়েক ঘন্টা লাগছে? এরকম ভাবে ধৈর্য নিয়ে কখনো কি নামাজ আদায় করেছেন? করেন নাই। তাহলে কেমনে জান্নাতের আশা করেন বাজান? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন। ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। কথা বলেন। নামাজ পড়ে পাংশা, মন চলে যায় রাজবাড়ি। কথা বলেন। নামাজ পড়ে রাজবাড়ি, মন চলে যায় শিববাড়ি। নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, আমাদের পাগল মন কোনো কথা শোনে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এতই চিন্তা নামাজের মধ্যে মনে হয় সিজদা 2টা হলো না 1টা হলো, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। এরকম অবস্থা আপনার আমার হয় কিনা বলেন? নামাজের ভিতরে দাঁড়ায় নানান দুনিয়াবি চিন্তা ভাবনা আপনার আমার মাথায় খালি ঘুরপাক খায়। আর নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়া করি। এক চাচামি এত তাড়াহুড়া করে উজু করছে, এক ঠ্যাং না দুই মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ দিচ্ছে, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কা আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কেন আগে জামাত ধরি। আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়ায় আমরা শুধু তাড়াহুড়া করি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। শোনেন, একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে যদি দাঁড়ান কি করবেন? বেয়াদবি করবেন? কথা বলেন না কেন? কি করবেন? নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চাইতে বেশি কোটি কোটি গুণ নম্র আর ভদ্র আর বিনয়ী হয়ে নামাজের ভিতরে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি আমি নামাজের ভিতরে এমন ভাবে দাঁড়াবো যাতে মনে মনে এই খেয়াল টানবেন যে আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে করিয়া 2 রাকাত নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন, মনে করবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। কথা বলে ঠিক কিনা?
আর আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকে লঙ্গি ঠিক করেন, মাঝে মাঝে ফোন রিসিভ করে বলেন হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে। এই তো আপনার নামাজের অবস্থা। নামাজের মধ্যে রিংটন বাজে আছে, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকায় মসজিদের ফ্যান গোনা শেষ। কথা বলেন। আর যখন রমজান মাস আসে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এটা পবিত্র রজব মাস, রসুলের মেরাজের মাস, এরপরে শাবান, তারপরে রমজান, হাতছানি দিয়ে ডাকতেছে। যখন আসে রমজান প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা শুরু হয়। আছে না নাই ভাই? 20 রাকাত 20 মিনিটে শেষ আছে। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনার 20 মিনিটে 20 রাকাত শেষ। এমনও হুজুর আছে গতি বলে বিদ্যুতের গতিও ফেল, 16 মিনিটেও নাকি শেষ করা যায়। আছে না নাই? খালি আলহামদুলিল্লাহ দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হুজুর নিজেও জানে না। কথা বলে ঠিক না? এই নামাজ আল্লাহর আরশে পৌঁছাতে দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে কিনা সন্দেহ আছে। এজন্য তারাবি মানে তাড়াতাড়ি না। যারা বলে তারাবি মানে তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে পড়তে হবে। 4 রাকাত পড়ে পরে বিশ্রাম নেবেন, একটু খাওয়া দাওয়া করবেন, একটু তাসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, আবার 4 রাকাত শুরু করবেন। বিশ্রাম নিয়ে পড়তে হবে। আর আমরা মনে হয় কন্টাক্ট নিছি শেষ না করা পর্যন্ত। কি কন? এরকম নামাজ আছে? আছে না? না, রাজবাড়ি পাংশায় বসে না, এরকম নামাজ নাই। আপনারা ভালো, আপনারা আল্লাহর ওলি। না না, আপনাদের রুকু সিজদা ভালো ভাই। 2 মিনিটে 2 রাকাত না, জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছি। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে স্বামী আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? কয় হুজুর আপনাদের চর্চা কম। হেই রে মুসল্লি, আছে না নাই ভাই? রাগ করতেছেন আপনারা মনে হয়? মুসলমান নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আসামির মতো দাঁড়ায়া যাবেন, সুন্দর করে রুকু সিজদা করবেন। এ বাজান, বান্দা হিসাবে গোলামির সর্বশ্রেষ্ঠ বহির প্রকাশ হলো সিজদা। যত বেশি সিজদা দিবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন কোন গুনাহ আছেন আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য মুমিন বান্দার 1 নাম্বার গুনাহ বলি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। হাত নামান। এদেশে মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয় জুমার নামাজের জন্য। 2 রাকাত নামাজ পড়ে পুরো মসজিদ ফাঁকা। আসর মাগরিব এশা ফজরে যায় না দেখা। এ কথা কয় না গো। এমন মসজিদ আছে 1 কাতার মুসল্লিও নাই, অথচ জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা বাদ দিয়ে এখন 3 তালা, 3 তালা বাদ দিয়ে 4র্থ তালা, 5ম তালা। কথা কন। তাহলে জুমার 2 রাকাত পড়লেন, বাকি নামাজ কেন পড়তেছেন না? ও তুলে ভাই কেন পড়তেছেন না বলেন? কি হাসি মারছে দুলে ভাই, কত খুশি হয়েছেন না? আরে দুলে ভাই তো আপনারা, আমরা আদমের সন্তান না? কথা কয় না কেন? সেই হিসেবে আমরা সবাই ভাই বোন। আপনার স্ত্রী আমার বোন হয়। ডোনাল্ড ট্রাম্প আমাদের দুলে ভাই হয়, বোঝেন? কথা বোঝেন নাই? আমরা সবাই আদমের সন্তান। নাকি ডোনাল্ড ট্রাম্প বানর থেকে তৈরি হয়েছে? অনেকে বলে না মানুষ নাকি আগে বানর ছিল, লেজ ছিল, একদিন খুলে পড়ছে। কত বড় হাইব্রিড শয়তান হলে এগুলো চিন্তা ভাবনা করতে পারে। জীবনে কোনোদিন কোনো বানরকে মানুষ হতে দেখছে? এগুলো আজে বাজে গল্প দিয়ে আমাদের বাচ্চাদের ব্রেনটাকে নষ্ট করতে চায়। এজন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা এসেছে, দ্য মেসেজ অফ ইসলামিক কিন্ডারগার্টেনে আপনার সন্তানকে দিতে হবে। তাহলে এগুলো আজে বাজে শিক্ষা তাদের মাথার ভিতরে কেউ ঢুকাইতে পারবে। আমাদের বিগত সরকার যারা ছিল শরীফের গল্প দিয়া বাচ্চাদের মাথা নষ্ট করতে চাইছিল। কথা কন। এখন ওনারাই শরীফে হয় ভাইকে চলে গেছে, আর দেশে নেই। আছে আছে পালিয়ে গেছে। আর রাগ করতেছেন আপনারা। আর যাকে দেশে আসতে দেবে না বলছে বাপের বেটা হয়ে থাকলে দেশে আসো,
আজকে দেখলাম উনি 1.5 যুগ পরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছেন। দৃশ্যটা দেখে ভালো লাগলো যে একজন মুসলমান সন্তান তার দায়িত্ব তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করা। কথা বলে ঠিক কিনা? জনাব তারেক রহমান বাবার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করলেন, কয়েক মিনিট ধরে আল্লাহর কাছে দোয়া করলেন। জনাব তারেক রহমান গতকালকে বাংলাদেশে এসেছেন। যারা বললেন যে দেশে আসো বাপের বেটা হয়ে থাকলে, সে তো দেশে আসলোই, কিন্তু আপনারা যে পালিয়ে গেলেন ঘটনাটা উল্টো হয়ে গেল না? কথা বলেন না কেন? আপনারা এখন আসেন, কথা কন। উনি কয়েক মিনিট বক্তব্য দিলেন, একবারও শেখ হাসিনার নাম নিলেন না, আওয়ামী লীগের কোন নেতার নাম নিলেন না। কি চমৎকার মার্জিত ভদ্র সাবলীল ভাষায় বক্তব্য দিলেন। কথা বলেন ঠিক কিনা? পুরো দেশের মানুষ নেট দুনিয়া তার প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। বেশ কয়েকবার আল্লাহর নাম নিয়ে বলেছেন, আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আমি বাংলাদেশে এসেছি। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন। তিনি তার বক্তব্যে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরণতা দিয়া ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। উনি বলেছেন আমি সমাজে ন্যায় বিচার কায়েম করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহু আকবার। বক্তব্য চমৎকার দিয়েছেন, জাতি খুশি, কিন্তু আমরা বলতে চাই বক্তব্যের পাশাপাশি আমলও করতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি যেই কথা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরণতা দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন, আল্লাহর এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া সমাজ রাষ্ট্র গঠন করবেন। এটা যদি আপনার স্বপ্ন হয়, টার্গেট হয়, বিশ্বাস করেন আপনি সফল হতে পারবেন। কিন্তু এটা যদি গতানুগতিক একটা সাদামাটা বক্তব্য হয়, কথার সাথে কাজের যদি মিল না থাকে, তাহলে জাতি হতাশাগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওনার বক্তব্য ওনাকে আমল করার তৌফিক দান করেন, ন্যায় বিচার যেন এই জমিনে কায়েম করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আগামীতে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? যে এই দেশে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, ফিতনা ফাসাদ থাকবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, খুন ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। আগামীর বাংলাদেশ শান্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোন মায়ের কুল, আর কোন মায়ের বুক, আর কোন স্ত্রী, আর কোন সন্তান রাজনীতির বলি হয়ে এই পৃথিবীর জমিন থেকে, এই দেশের জমিন থেকে হারিয়ে যাক আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? কয়েকদিন আগে, মাত্র 1 সপ্তাহ আগে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে আমরা কবরে শায়িত করে রেখেছি জাতীয় কবি কাজী নজরুলের পাশেই। আজকে দেখলাম তার কবরে হাজার হাজার মানুষ ভিড় করেছে, তার কবরে দোয়া করতে গেছেন। সামান্য রাজনীতিকে 1-1.5 বছরের কেরিয়ার, কিন্তু এমন ভাবে বিদায় নিলেন, এমপিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না। একটা প্রধানমন্ত্রী মারা গেলেও জানাজায় এত লোক হয় না, সেই পরিমাণে লোক হয়েছিল শরীফ ওসমান হাদির জানাজায়। কথা বলে ঠিক না?